আপনারা দেখছেন নিউজ আজকের স্বপ্নগর তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজওয়ানুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। বসিরহাটে রক্তদান শিবিরে এসে সৌমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া কি বললেন তিনি। আর্যিকর কাণ্ডে অভয়ার বিচারের দাবিতে বসিরহাট সাংগঠনিক জেলা যুব মোর্চার আয়োজনে ও বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা মোর্চার সহযোগিতায় অনুষ্ঠিত হলো মহতী রক্তদান শিবির। এই মহতী কর্মযজ্ঞে উপস্থিত হন বিজেপির নেতৃত্ব সৌমিক ভট্টাচার্য সহ আরও অনেকে। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করে কি বললেন দাদা সাহেব ফলক পেতে চলেছেন বাংলার গর্ব মিঠুন চক্রবর্তী, সেই নিয়ে বিজেপির নেতৃত্ব সৌমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিলেন। বসিরহাটে ভারতীয় জনতা পার্টির একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কি বললেন সৌমিক ভট্টাচার্য শোনাবো আপনাদের। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছে, কি বলবেন বাঙালি হিসেবে? বাঙালির স্বাভিমান, বাঙালির আত্মমর্যাদা আরেকবার স্বরূপে প্রতিষ্ঠিত হবে। চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হলেন পদ্মবিভূষণ শ্রী মিঠুন চক্রবর্তী। তার এই যাত্রাপথ কোনোদিন মসৃণ ছিল না। সমর্পণ এবং সংঘর্ষের মধ্যে দিয়ে একদম প্রান্তিক স্তর থেকে এই সর্বোচ্চ স্তরে উত্তরণের জন্য আজকে তাকে অনেক অনেক অভিনন্দন। মিঠুন চক্রবর্তী বাংলার দাদা, বাংলার ভাই, বাংলার ঘরের ছেলে। শুধু পশ্চিমবঙ্গ নয়, আপামর ভারতবাসী তাকে দেখেছেন একজন সফল বাণিজ্যিক নায়ক হিসেবে নয়, তার চরিত্রাভিনয় নিঃসন্দেহে এই মুহূর্তে সারা ভারতবর্ষের মানুষকে মুগ্ধ করছে। আশা করব তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সমস্ত চলচ্চিত্র প্রেমী, তার অনুরাগীদের তার এই অভিনয়ের স্পর্শ দিয়ে যান। আবার তাকে আজকের দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।